হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 263, যেখানে আমরা হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজবো। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখার চেষ্টা করো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 263 পেজে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি। এখানে 4 ধরনের তোমাদের অঙ্ক দিয়েছে। বিভিন্ন জায়গায় তোমাদেরকে যে ব্ল্যাঙ্ক স্পেসগুলো আছে সেইগুলোতে তোমাদেরকে সংখ্যা কত হবে, তার মানে উত্তর কত হবে, সেটাকে তোমাদেরকে খুঁজে বার করতে হবে। এখানে আমি কিছু কিছু উত্তর আমি করে দিয়েছি আর কিছু কিছু আমি করিনি। যেগুলো করিনি সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ব্ল্যাঙ্ক আছে। আর যেগুলো হলুদ রঙের সার্কেল করে দিয়েছি তার মানে কিন্তু এইগুলো হচ্ছে বইতে তোমাদেরকে করতে হবে, যেটা কিন্তু শূন্যস্থান, যেটা কিন্তু ব্ল্যাঙ্ক স্পেস। ঠিক আছে, সেটাকে বোঝাবার জন্য আমি হলুদ রং দিয়ে আমি একটা হলুদ রঙের সার্কেল করে দিয়েছি। তার মানে হলুদ রঙের সার্কেলটা হলো তোমাদের বইতে যেখানে শূন্যস্থান আছে। ঠিক আছে, তাহলে প্রথমেরটা চলো দেখি। প্রথমের অঙ্কটা দেখো, এখানে মাঝে একটা নাম্বার দেওয়া আছে। আমি মাঝের নাম্বারটাকে একটু বড় করে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এই কারণে বড় করে লিখেছি কি এই সংখ্যাটা কিন্তু প্রত্যেকটা লাইনের ক্ষেত্রেই কিন্তু একই থাকবে। ঠিক আছে, তার মানে কি প্রত্যেকটা লাইনের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো গোনার ক্ষেত্রে আমরা কিন্তু মাঝের সংখ্যাটাকে কিন্তু আমাদেরকে কনসিডার করতেই হবে। যখন আমরা এই লাইনটাকে আমরা ধরবো তখন কিন্তু আমরা 7, 5, 3 এইভাবে দেখব। এই লাইনটাকে যখন দেখব 9, 5, 1, এই লাইনটাকে যখন দেখব তখন ড্যাশ 5 ড্যাশ, এই লাইনটাকে যখন দেখব ড্যাশ 5 ড্যাশ। তার মানে কি 5টা সবার ক্ষেত্রেই কমন, তাই আমি এটাকে একটুখানি বড় করে লিখেছি। এরপরে এই যে ড্যাশগুলো যেগুলো দেওয়া আছে এগুলো তাহলে সংখ্যাগুলো আমরা কি করে বার করব, তাই তো? এখানে দুটো লাইনের সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি। এই দুটো লাইনের সাহায্যে কিন্তু আমরা আরও দুটো লাইনের সংখ্যাও কিন্তু আমরা পেয়ে যাব, কিন্তু কিভাবে পাবো সেটাই তোমাদেরকে চিন্তা করতে হবে। এখানে দেখো এই লাইনটা যদি আমরা ধরি 7, 5, 3, প্রথমে আমরা যোগ করে দেখি 7 আর 5-এ 12 আর 13, 14, 15, তার মানে এই তিনটে সংখ্যার যোগফল হলো 15। একবার এই লাইনটা করে দেখি তো, 9 আর 1-এ 10 আর 5-এ 15, হ্যাঁ এটাও 15ই হলো। তার মানে কি একটা লাইনে যে তিনটে সংখ্যা আছে তিনটে সংখ্যার যোগফল কিন্তু 15ই হবে। এই লাইনেরও যোগফল 15 পেলাম, এই লাইনেরও যোগফল 15 পেলাম, তার মানে এই লাইনেরও যোগফল কিন্তু 15 হবে, এই লাইনেরও যোগফল কিন্তু 15 হবে। ঠিক আছে, তাহলে এবারে চলো দেখি যে এই দুটো সংখ্যাকে আমরা কি করে পাবো। এখানে 5 আছে, টোটাল আমাদের কত হতে হবে? 15 হতে হবে, তাই তো? এখানে দেখো এই যে লাইনটা আছে এই লাইনটাকেই আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এইভাবে লিখলাম। তার মানে ড্যাশ প্লাস 5 প্লাস ড্যাশ সমান 15। ঠিক আছে, তাহলে এই দুটো সংখ্যা কত হবে আমাদের বার করতে হবে। আমরা জানি টোটালটা 15 আর একটা সংখ্যা 5। এই দুটো সংখ্যা তোমরা তোমাদের মতো করে যেমন খুশি বসাতে পারো। আমি কি বসিয়েছি এখানে 8 বসিয়েছি, আর এখানে কত বসালাম 2, তার মানে 8 আর 2-এ 10 আর 5-এ 15 হলো। এইখানে তুমি 8-এর জায়গায় 7 বসাতে পারো, 7 আর এখানে তুমি বসালে কত 3, তাহলে 7, 8, 9, 10 আর 5-এ 15 হলো 15। এখানে তুমি 7 আর 3ও বসাতে পারো, কোনো অসুবিধে নেই। তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু দুটো সংখ্যা এখানে বসাতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তার মানে এই নয় যে তোমাদেরকে 8 আর 2 লিখতে হবে। তোমরা শুধু দেখবে যে এখানে যে নাম্বারগুলো তোমরা লিখবে সেগুলোর সাথে 5 যোগ করে, তার মানে তিনটে সংখ্যাকে যোগ করে যেন 15 হয় এই দিকটা, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, ঠিক সেরকমভাবে এইটাকে যদি আমরা দেখি এখানে দুটো ড্যাশ আছে, এখানে আমি 6 আর 4 লিখেছি, তার মানে কত 6 আর 4-এ 10 আর 5-এ 15। ঠিক আছে, এখানে তোমরা যদি এরকম যদি লেখো যে এখানে তোমরা হয়তো লিখলে 7,
ঠিক আছে, 7 আর এখানে হচ্ছে যে গিয়ে 3। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে 7 আর 3 আর 5 কিন্তু দেওয়া আছে, তাই এখানে কিন্তু আমরা কিন্তু 7 আর 3টা লিখতে পারবো না। এখানেও কিন্তু 7 আর 3 লেখা আছে, তাই 7 আর 3 লিখতে পারবো না। যেটা লেখা থাকবে সেটা কিন্তু আমরা লিখতে পারবো না। ঠিক আছে, কিন্তু 6 আর 4 নেই বলে আমি 6 আর 4 কিন্তু লিখেছি। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কোনো সংখ্যা যখন তোমরা লিখবে দেখে নেবে যে সেইটা আছে কি না। যদি না থাকে তাহলে ঠিক আছে, যদি লিখতেই পারো, আর যদি থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে অন্য সংখ্যা লিখবে। বুঝতে পেরেছো? এরপরে এই অঙ্কটা দেখো। এই অঙ্কটাতে কি আছে, এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, আর এখানে হচ্ছে যে গিয়ে এদিকেও দুটো সংখ্যা দেওয়া আছে, মাঝেরটা ব্ল্যাঙ্ক। মাঝের সংখ্যাটা কত হবে, যেটা হচ্ছে যে গিয়ে এই লাইনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, এই লাইনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এখানে দেখো 3 আর 6 আছে, আমরা যোগ করি আগে। 6 আর 3 9, হ্যাঁ 9 হচ্ছে, আবার 5 আর 4এও 9 হচ্ছে। এখানে আমরা 9 বসিয়ে দিলাম, তাহলে এই দুটোকে যোগ করে আমরা কত হলো 9, আবার এই দুটোকে যোগ করেও হলো 9। তাহলে এইভাবে আমরা করতে পারি একরকমভাবে। ঠিক আছে, এরপরে এই অঙ্কটাতে দেখো কি আছে, তোমরা কিভাবে পাবে। তোমাদেরকে সবসময়তে রিলেশনটা খুঁজে বার করতে হবে, তার মানে কি দুটো সংখ্যার মধ্যে সম্পর্কটা কি সেটা খুঁজে বার করতে হবে। এখানে যেমন দেখো আমরা পেয়েছিলাম প্রত্যেকটা লাইনের 3টে সংখ্যার যোগফল হচ্ছে 15 হতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যে সম্পর্ক। এর মধ্যে এইভাবে তোমাদেরকে সংখ্যাগুলোর মধ্যে কি সম্পর্ক আছে সেটাকে তোমাদেরকে খুঁজে বার করতে হবে। এইটাতে দেখো এই দুটোকে যোগ করে হচ্ছে এই উত্তরটা হচ্ছে, এই দুটোকে যোগ করে এই উত্তরটা হচ্ছে। এটার ক্ষেত্রে দেখো এখানে 8 আছে, তার মানে কি 4 আর 2 6, 4-এর সাথে যদি 2 যদি যোগ করি তাহলে তো 6 হয়, এখানে তো 6 নেই। 4-এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 2 হয় না, এখানে তো 2ও নেই। তাহলে গুণ করি, 4 দুগুণে 8, হ্যাঁ মিলে যাচ্ছে। তার মানে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ করে এটাকে লিখেছে। তেমনি এটাকেও গুণ করে যদি 6 আর 3 18, তার মানে এই দুটো সংখ্যার গুণফলটা হচ্ছে এখানটায় লিখছে। তার মানে আমরা এখান থেকে ক্লু পেয়ে গেলাম, আমরা বুঝতে পেরে গেলাম এই দুটো সংখ্যাকে গুণ করে আমরা এখানে লিখবো কত হবে, 5 3 15। তেমনি এটা কত হবে, 7 5 35। বুঝতে পারছো? এইভাবে তোমাদেরকে একটু বুঝে করতে হবে। এই অঙ্কটা দেখো, এখানে গুণ আছে, এখানে গুণ আছে, এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, এখানে গুণফলটা কত লিখতে হবে। এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া নেই, এখানেও তাই এখানেও তাই। তার মানে আগে আমরা গুণফলটা বার করি। 5-এর সাথে 0 গুণ করলে কত হয়, 0। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে কোনো সংখ্যার সাথে, ধরো 5টাই ধরো নিলাম, 5-এর সাথে যদি 0 আমরা যোগ করি তাহলে কিন্তু 5ই হয়। ঠিক আছে, আবার 5-এর থেকে যদি 0 আমরা বিয়োগ করি তাহলেও কিন্তু 5 হয়। ঠিক আছে, এটা মানেটা কি, 0 মানে কিছুই না, 5-এর সাথে কিছুই যোগ করছি না। আমার কাছে 5টা পেন ছিল, তার সাথে কোনো পেনই আমি আর কিনলাম না, 5টাই তো পড়ে রইল, তাই তো, সেই জন্য 0 মানে কিছুই না। আবার বিয়োগ করছি মানে কি, কিছুই বিয়োগ করছি না, তার মানে আমার কাছে 5টা পেন ছিল, একটা পেনও ভেঙেও যায়নি, আমার হারিয়েও যায়নি, 5টা তো 5টাই আছে, তার মানে কোনো কিছুই হয়নি। তাহলে 5-এর থেকে 0 বিয়োগ করলে 5 হয়, কিন্তু 5-এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে কিন্তু 0 হবে। এইটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, যে কোনো সংখ্যার সাথে তুমি 2-এর সাথে যদি 0 গুণ করো তাহলেও কিন্তু 0 হবে, যে কোনো সংখ্যার সাথে 10-এর সাথে 0 গুণ করলেও 0 হবে। বুঝতে পেরেছো? এখানে উত্তরটা আমরা 0 পেয়ে গেছি, তার মানে এটার সাথে এটা গুণ করে 0 হচ্ছে, এটার সাথে এটা গুণ করলেও 0 হতে হবে, এটার সাথে এটা গুণ করলেও 0 হতে হবে, এটার সাথে এটা গুণ করলেও 0 হতে হবে। তার মানে কি আমরা গুণফলটা পেয়ে গেছি। তাহলে 25-এর সাথে কত গুণ করলে 0 হবে, অবশ্যই 0 গুণ করলেই 0 হবে একমাত্র। 25-এর সাথে যদি 1 গুণ করি তাহলে 25 হবে, 25 একে 25, 25 দুগুণে 50, তাহলে একমাত্র 0 গুণ করলেই গুণফল 0 হবে। তেমনি 10-এর সাথে 0 গুণ করলেই কিন্তু 0 হবে, আবার 11-এর সাথে 0 গুণ করলেই কিন্তু 0 হবে। বুঝতে পেরেছো? এর পরের অঙ্কটা দেখো কি আছে, দুটো 2 দিয়ে 0 1 4 পাওয়ার চেষ্টা করি। তার মানে কি, দুটো 2কে ব্যবহার করে তোমাদেরকে যোগফল বলো, বিয়োগফল বলো, গুণফল বলো, ভাগফল বলো, তোমাদেরকে কিন্তু 0 1 আর 4ই হতে হবে। তাহলে কি করে পাবো? তাহলে 0 মানে কি, 2 বিয়োগ 2 করলে আমরা 0 পেয়ে যাব। ঠিক, আবার 1 কি করে পাবো, 2 1কে 2, তার মানে 2 ভাগ 2 করলে আমরা 1 পাবো। আর 4 কি করে পাবো, 2 গুণিত 2 সমান 4। ঠিক আছে, এরপরে দেখো দুটো 3 দিয়ে
0, 1, 6 ও 9 তৈরি করি। তার মানে কি দুটো 3 দিয়ে আমাদেরকে যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল যাই ফল হোক না কেন আমাদের উত্তরটা যেন 0, 1, 6 আর 9ই হয়। ঠিক আছে, তাহলে কীভাবে করব? 0 তো আমরা জানি, 3 বিয়োগ 3 করলে 0 হলো। 3 একে 3, তার মানে 3 ভাগ 3 করলে 1 পেলাম। 6, 3 দুগুণে 6 আর 9, 3 3-এ 9। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, 3টে 3 দিয়ে কি কি পাই দেখি। এবার 3টে 3 দিয়ে তোমাদেরকে কিন্তু উত্তর বলে দেয়নি, তোমরা 3টে 3কে ব্যবহার করে কি কি উত্তর পাও সেটাই জানতে চেয়েছে। এটা চলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা কি করব, 3টে 3কে আমরা আগে যোগ করব। তাহলে যোগ করলে কত হবে? 9। এরপরে কি করব, 3 প্লাস 3 যেমন আছে রাখলাম, তার থেকে 3 বিয়োগ করলাম। এটার উত্তর কত পাবো? 3 3 6 বিয়োগ 3 করলে কত হয়? 3। এরপরে আমরা কি করব, 3 বিয়োগ 3 করলাম, ঠিক আছে, প্লাস 3 করলাম, তাহলে এটা কত হলো? 3। ঠিক আছে, এরপরে দেখো কি করব, এই যে 3 প্লাস 3 প্লাস 3 করলাম, এটাকেই আমি প্রথমে হচ্ছে যে গিয়ে 3 প্লাস 3 মাইনাস 3 করলাম, প্রথমে মাইনাসটা শেষে করলাম, তারপরে মাইনাসটা প্রথমে করলাম, হলো। এরপরে দেখো 3 প্লাস 3 করলাম, প্রথমে বিয়োগ দিয়ে করলাম, এরপরে গুণ দিয়ে করি, 3 প্লাস 3 গুণিত 3, তার মানে কত হবে? 3 প্লাস 3 6, 6 3-এ 18। এরপর প্রথমে গুণিতটা দিই, 3 গুণিত 3 প্লাস 3 কত হবে? 12। ঠিক আছে, এইভাবে তোমরা লিখতে পারো। তোমাদেরকে আমি লেখার প্রসেসটা বলে দিচ্ছি, ঠিক আছে। বিয়োগ হলো, গুণ হলো, এরপরে ভাগ করি, 3 প্লাস 3 ভাজিত 3 কত হবে? এখানে কত? 3 প্লাস 3 হচ্ছে 6, তাহলে 6 ভাজিত 3 হচ্ছে 2। এবার প্রথমে ভাজিতটাকে নিই, 3 ভাজিত 3, এখানে প্লাস 3, তার মানে কত হবে? এটা হচ্ছে 1 প্লাস 3 কত? 4। বুঝতে পেরেছো? এরপরে এখানে যেমন যোগ করেছি, তেমনি 3টে 3কে যদি আমরা গুণ করি, 3 গুণিত 3 গুণিত 3 সমান কত হবে? 27। এরপরে কি করব, প্রথমে হচ্ছে যোগ করব, দেখি 3 গুণিত 3 প্লাস 3 কত হবে? এখানে হচ্ছে 3 3-এ 9 আর 12, 12 হলো। আবার কি করব, 3 প্লাস 3 গুণিত 3 কত হবে? 3 প্লাস 3 6, আর এখানে গুণিত 3 মানে হচ্ছে 18। আমরা একই জিনিস এখানেও করেছি, কিন্তু সেটা ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কিন্তু তোমরা জাস্ট প্রসেসটা বোঝো। এরপরে কি করব, এটা হচ্ছে যোগ করলাম, এরপরে বিয়োগ, 3 গুণিত 3 বিয়োগ 3 কত হবে? 3 3-এ 9, 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 6। ঠিক আছে, এরপরে কত করব, 3 বিয়োগ 3 গুণিত 3 কত হবে? 3 বিয়োগ 3 করলে 0, 0 গুণিত 3 হচ্ছে 0। ঠিক আছে, এটা হলো। এরপরে হচ্ছে যে গিয়ে দেখি ভাগ করি, 3 গুণিত 3 ভাজিত 3 কত হবে? এর 3 3-এ 9, 9 ভাগ 3 হচ্ছে 3। এরপরে কি করব, 3 ভাগ 3 গুণিত 3 কত হচ্ছে? এটা হচ্ছে 1, 3 একে 3, 3 হলো। ঠিক আছে, বুঝতে পারলে? এইভাবে কিন্তু আমরা 3টে 3কে দিয়ে এতগুলো উত্তর আমরা পেতে পারি। ঠিক আছে, কিভাবে করলাম তোমাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইটাই দেখো আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, 3টে 3 দিয়ে আমরা কি কি পাই বুঝতে পারলে। 4 নম্বরের অঙ্কটা দেখো, যে কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করলে সেই সংখ্যাই পাবো। তার মানে যে কোনো সংখ্যা, আমি ধরলাম 2, তার সাথে কত যোগ করলে আমরা ওই সংখ্যাটাই পাবো, মানে 2 পাবো। বলো তো কত? আমার কাছে 2টো পেন ছিল, আমার কাছে 2টো পেনই রইলো, মানে 2টো ছিল 2টোই রইলো, না হারিয়েও যায়নি, কেউ আমাকে দেয়ও নি, তার মানে কিছুই না, কিছুই হয়নি, তাই তো? কিছু না মানে কি বললাম? 0। বুঝতে পেরেছো? তাহলে কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করলে সেই সংখ্যাই পাবো। তোমরা এখানে কিন্তু লিখবে, যে কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করলে সেই সংখ্যাই পাবো, এইভাবে কিন্তু পুরো কথাটা লিখবে। বুঝতে পারছো? তাহলে উত্তর কি হবে? 0। উত্তর কি হবে? 0। যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে সেই সংখ্যাই পাবো। এখানে শুধু 0 লিখে দিলে কিন্তু হবে না, তোমাদেরকে পুরো কথাটা লিখতে হবে। বুঝতে পারলে?
আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর আজকে আমি তোমাদেরকে যেগুলো করালাম সেগুলো তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা বারবার দেখো, আমার মনে হয় তোমরা সব বুঝতে পেরে যাবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।